হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি বাসন্তী পোলাও রেসিপি নিয়ে। তো আজকে আমাদের অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারিতে আজকে আমাদের মেনু ছিল বাসন্তী পোলাও এবং চিকেন কষা। তো চিকেন কষা আগে মটন কষা শেয়ার করেছি বলে আজকে আর চিকেন কষাটা শেয়ার করলাম না। তো দেখো, আমি চালটাকে ভালোভাবে ধুয়ে কাজু কিশমিশটাকে বার করে নিয়েছি এবং দেবো সাদা তেল। পুরো ঘিয়ে আমি করবো না জিনিসটা, সাদা তেল দিলে শরীরটা একটু কম খারাপ হবে। তো দিয়ে দিলাম সাদা তেল, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি এবং এবার ঘিটা আবার লাস্টে দেবো। এখন তেলের সাথে যতক্ষণ না ঘিটা গলে যাবে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। তো দেখো, তেলের সাথে ঘিটা ভালোভাবে মিশে গেছে। আমি খুন্তিতে করে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা তো আমার কয়েকটা গরম মশলা মিসিং ছিল, তো যেটা ছিল বাড়িতে আমি সেটাই দিয়েছি। তো গরম মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কাজু। তো কাজুটা আমি দেখো পাশে একটা বাটিতে ছাড়িয়ে রেখে দিয়েছি। তো কাজুটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। দেখো, কাজুটা ভালোভাবে লাল লাল হতে লেগেছে। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা আমি অন্যক্ষণ আগে ধুয়ে রেখেছি। আর আমি নিয়েছিলাম 2 গ্লাস চাল। তো 2 গ্লাস চালে আমি 1.5 গ্লাস করে 3 গ্লাস জল আমি মাপের দেবো। তো গ্লাসটাকে আমি সরিয়ে রেখেছি, ওই গ্লাসের মাপেই 1.5 গ্লাস করে 3 গ্লাস জল আমাকে দিতে হবে। তো দেখো, আমি ভালোভাবে চালটাকে ভেজে নিচ্ছি। চালটাকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে গরম জলে আমার কাছে জাবরং ছিল না, সেজন্য আমি একটু হলুদ ইউজ করেছি। জলের মধ্যে হলুদটাকে গরম করে আমি দিয়ে দিলাম। এবার হলুদটাকে ভালোভাবে মিক্স করে নেবো চালের সাথে। দেখো, মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এই গ্লাসের আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, তাই এই গ্লাসেরই আমি 3 গ্লাস জল দেবো। 1 গ্লাসে 1.5 গ্লাস জল, মানে তুমি যেই পাত্রই নেবে সেই পাত্রতেই 1.5 গ্লাস, মানে 1 গ্লাস এবং হাফ, ওইটাই নিয়ম। তো দেখো, আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারটা আমি লাগিয়ে দিলাম। মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে পোলাও। দেখো, হয়ে গেছে এবং দেখো কতটা সুন্দরভাবে হয়েছে, আর একটুকুও ন্যাপচা ন্যাপচা হয়নি, একদম ঝুরঝুরে হয়েছে। তো এটা যত যত হাওয়া পাবে তত আরও ঝুরঝুরে হবে, দেখলেই বুঝতে পারবে। তো দেখো, আমি এবার দিয়ে দেব নুন। পোলাও করার মেন ইনগ্রিডিয়েন্টস লাস্টে। তো এবার দেখুন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি ও একটু ঘি দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম কিশমিশ, যে কিশমিশগুলো আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, এটাকে আমি ভালোভাবে মিক্স করে অনেকক্ষণ হাওয়াতে রেখে দেবো। তো আমার রান্না যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।